আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। আজকের কথা হলো, এই দুপুরবেলা বসে আছি, হঠাৎ করে মনে পড়লো, তাই বলছি। একাধিক বিয়ে করার ব্যাপারে আমি গবেষণা করে দেখলাম, প্রতিটি পুরুষেরই একাধিক স্ত্রী থাকা প্রয়োজন। এতে করে পুরুষ অনেক গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। কোনো ব্যক্তি যদি বর্তমান যুগে মাসে 30,000 টাকা আয় করতে পারে, তাহলে তার দ্বারা সম্ভব একাধিক স্ত্রী পালন করা। আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেকের স্বামী মরে গেছে, তার বিয়ে হচ্ছে না। এই ধরনের মেয়েকে যদি আপনি বিয়ে করেন, তাহলে আল্লাহর কাছ থেকে অনেক নেকি হাসিল করবেন। অনেক মেয়ের বয়স হয়ে গেছে, তার বিয়ে দেওয়া হয়নি, তাকে যদি বিয়ে করেন তাহলে অনেক নেকি হাসিল করতে পারবেন। তালাক প্রাপ্তা কোনো কারণে হয়ে গেছে, তাকে বিয়ে করলেও অনেক নেকি হাসিল হবে। ইসলামে সর্বোচ্চ 4টি বিয়ের কথা বলা হয়েছে। যদি আপনার কাছে টাকা থাকে, শারীরিক সুস্থতা থাকে, সমান বিচার করার হক থাকে, তাহলে আপনি অবশ্যই একাধিক বিয়ে করতে পারেন। উপমা দিচ্ছি, মনে করেন আপনি যদি 25 বছর বয়সে বিয়ে করেন। প্রথমে একটা বিয়ে করলেন সুন্দরী মহিলা দেখে, তার ঘরে যখন একটি সন্তান হলো। 3 বছর পরে আরেকটি বিয়ে করলেন উজ্জ্বল শ্যামলা দেখে, তার ঘরে যখন একটি বাচ্চা হলো। তারপরে আবার বিয়ে করলেন একটি শ্যামলা মেয়েকে, তার ঘরে একটি বাচ্চা হলো। এরপরে বিয়ে করলেন একজন কালো মেয়েকে। তাহলে কি হলো? আপনার ঘরে সব রঙের কোয়ালিটির স্ত্রী থাকবে। আপনার চোখটা বাহিরে যাবে না, গুনাহ থেকে বেঁচে থাকবেন, আপদে কুপদে যাওয়ার চেষ্টা করবেন না। আপনার ফ্যামিলিতে তাহলে টোটাল মানুষ হলো 8 জন, আপনি কি নিয়ে 9 জন। তো 9 জন মানুষ, একজন পুরুষ 20,000 টাকা যদি মাসে রোজগার করতে পারে, তাহলেই তাকে লালন পালন করা সম্ভব। আর বেশি হলে তো কোনো কথাই নাই। তারপর দেখা গেল যে পুরুষের আগেই মহিলারা অনেকটা দুর্বল হয়ে পড়ে, অসুখ বিসুখ হয়ে পড়ে। তখন আরেকজন স্ত্রী থাকলে তাকে সহযোগিতা করতে পারে। তো এই জন্য সব দিক বিবেচনা করে ইসলাম এই জন্যই বলেছে 4টি বিবাহ পর্যন্ত করা যেতে পারে। আমাদের সমাজে দেখা যায় অনেক লোকের স্ত্রী দুর্বল অথবা অসুস্থ, উনি বিয়ের দিক চিন্তা না করেন, অন্য কিছু চিন্তা করে। যেমন ঢাকার হোটেলগুলিতে গেলে দেখা যায় ডায়েরিতে অনেক মুরব্বী লোকের নাম পাওয়া যায়, বড় বড় বিজনেসম্যানদের নাম পাওয়া যায়। কাজে এগুলি বন্ধ হয়ে যেত যদি মানুষ একাধিক বিয়ে করত। আমাদের সমাজে যদিও এটা একটা একাধিক বিয়ে করাটা মানুষ খারাপ মনে করে, আসলে খারাপ না। সৌদিতে, মিডল ইস্টে একটা মেয়ে জন্ম নিয়ে দেখে যে তার 3-4টা মা আছে, তখন সে বুঝে ফেলে যে আমার এরকম 3-4টা সতীন থাকবে। কাজে ওখানে দেখা যায় 70 বছরের বৃদ্ধ লোক 20-25 বছরের বয়সের মেয়ে বিয়ে করে ফেলেছে। তাই আমি বলবো, আমাদের দেশে যারা অন্য কিছু চিন্তা করেন, মনের মধ্যে খারাপ চিন্তা না করে, আপনার স্ত্রী দুর্বল হলে, অসুস্থ হলে আপনার একটি বিয়ে করুন। বিয়ে করে সুন্দরভাবে জীবনযাপন করুন। এতে করে আপনার চরিত্র ভালো থাকবে, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকবে, নবীও আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। সব কিছু মিলিয়ে আপনার জিন্দেগিটা ভালোই কেটে যাবে।